আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো 5 কেজি মোট 5 কেজি বিরিয়ানি রান্না করতে কি কি মশলা ও কেমন করে করলে সহজেই করা যায়। তো এই জন্য আমি নিয়ে নিচ্ছি মশলা নিয়ে নিচ্ছি দারুচিনি, শাহি জিরা, গোলমরিচ, কালো এলাচ, সাদা এলাচ, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, সাদা গোলমরিচ, শাহি জিরা, শুকনা মরিচ, ধনিয়া ও জিরা নিয়ে নিয়েছি অল্প। তারপরে আমি দারুচিনিগুলো আগে দিয়ে দিব, আর কালো এলাচ, সাদা এলাচ, এগুলা শুকনা মরিচ এগুলো একটু আগে দিব, কারণ এগুলো একটু বড় মশলা। আর এরপরে যেগুলো ছোট ছোট, যেমন জিরা, শাহি জিরা, ধনিয়া, এগুলা পরে দিব, তাহলে আমার মশলাটা পুড়ে যাবে না। জাস্ট মশমশা করে আবার ভেঙে ছোট ছোট করে নিব। ছোট ছোট করে নিয়ে ব্লেন্ড করে নিব। এই যে সুন্দর পারফেক্ট ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি হাফ লিটার দুধের মধ্যে একটা লেবু চিপে দিব, এটা জমে যাবে। এটা দিয়ে আমি বিরিয়ানিটা করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটোর সস, বাদাম বাটা। এটা আমি চুলাতে রান্না করব, এই জন্য চুলাতে আমি একটা বড় কড়াই দিয়ে নিয়েছি। যে আমার চুলাটা বন্ধু চুলা, এই জন্য আমি একটু ফাঁকা করে নিয়েছি। এখন কড়াইতে প্রায় 1.5 পোয়ার মতো তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ, গোটা মশলা দিয়ে বাদামি রং করে ভেজে নিব। তো এই যে ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা প্রায় 3 খুন্তির মানে 3 চামচ, বড় 3 চামচ করে দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি বাদাম বাটা, সস আর টক দই, আর সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। খুন্তিতে উঠে আমি 1.5 খুন্তি আর ফ্রেশ জিরা ভেজে গুঁড়া করা ওইটা দিয়েছি আমি। আর একটু কিনা মশলা দিয়েছি, এটা অপশনাল, দিলে দিতে পারেন, নাহলে নাই। এগুলো মশলা দিয়েই বিরিয়ানি অনেক মজা হয়, তো আমি দিয়েছি। আর দিয়েছি লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে ছেড়ে দিবে, তখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে মাংস নিয়েছি আমি, মুরগির মাংস 3 কেজি। বেশি ছোটও না, বেশি বড়ও না, মিডিয়াম করে কেটে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছিলাম, যাতে ভেঙে ভেঙে ঝালটা একটু বের হয়। তারপরে এটাকে আমি ভালো করে কষিয়ে, এটা যখন তেল ছেড়ে ছেড়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নিব। এই যে আমি ভালো করে কষাচ্ছি। এটা আমার কষানো প্রায় হয়ে গেছে। যে এখন আমি চালটা ওদিকে রেডি করে নিব। তো আমি চালটা 2 কেজি নিয়েছি। 2 কেজি চালের জন্য 4 কেজি পানি লাগবে। যে পট দিয়ে চাল মাপবেন, ওই পট দিয়েও মেপে নিলে পারেন। 2 কেজি চালের জন্য 4 কেজি পানি। তো আমি মেপে নিছি। চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর লবণ দিয়ে দিয়েছি। লবণ আমি মাংসর ভিতরেও দিয়েছি, এই জন্য এখানে কম দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি 2 জায়গায় দিয়েছি, 2 জায়গায় দিতে হবে, না হলে লবণটা ঠিক মতো ঢুকবে না। ওইখানে কিছু পরিমাণ, এখানে কিছু পরিমাণ। তো এই যে পানিটা দিয়ে দিলাম, ওই মাপা পানি আমি দিয়ে দিছি। তারপর আমি হাতের করে মেপে নিয়েছি, ঠিক আছে। এখন চালটা নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিব। এটা একটা বলক উঠলেই আমি 2-1টা বলক উঠলে, চালটা হালকা করে বসে গেলেই আমি মাংসটা ঢেলে দিব। এই যে আমি মাংসটা এখন ঢেলে দিব। তারপরে আমি সুন্দর করে মিশিয়ে নিব। তো আমার ভিডিওটা দেখে যদি 1 বিন্দু পরিমাণ উপকারিত হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন কেমন হলো। তো হয়ে গেছে আমার বিরিয়ানিটা। এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে নিব। কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে রেখে দিলে এই যে ফুটে গেছে।
এখন এটা ঠান্ডা হলে আরও সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো আমার বাড়িতে মেহমানাদি আসছে, আমি আর ঠান্ডাটা দেখাতে পারিনি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।